অযোগ্য অযোগ্য সে এখানে আজকে তারা ঢুকেছিল বলে যোগ্যরা সাফার করছে। আপনি এটা কেন বললেন না একবারও যে যোগ্যরা তোমরা তোমাদের সসম্মানে তোমাদের জায়গায় থাকবে, আর এই অযোগ্যরা আজকে কোনোভাবেই এখানে আমি কারোর সঙ্গে কোনো এই করবো না? তুমি যদি আজকে নিয়োগকর্তা হয় এটাকে বলতে পারো তাদের সঙ্গে বৈঠক করবে, তাহলে তুমি আমাদেরকে কেন বললে না তোমাদের গায়ে কেউ টাচ করবে না? Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. আর আজকের যে বৈঠক হলো সেই বৈঠকের দিকেই আমাদের নজর রয়েছে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠক থেকে একেবারে ঘোষণা করেছেন যারা যোগ্য তাদের চাকরি যাবে না, এবং সেক্ষেত্রে তিনি আইনের মধ্যে থেকেই লড়াই করবেন কথা বলে দিয়েছেন। এবং এমনকি যোগ্যদের পাশাপাশি অযোগ্যদের উদ্দেশ্যেও তিনি বার্তা দিয়েছেন। তিনি বলছেন আগে যোগ্যদের চাকরি দেখে নি, তারপরে অযোগ্য কারা কেন চিহ্নিত করা হয়েছে সেই বিষয়ে অবশ্যই নজর দেওয়া হবে, পরবর্তীতে বৈঠক হবে তা নিয়ে। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। অরিত্রিক, এই যে বৈঠক হলো সেই বৈঠকের পর কি চাকরিহারারা তারা কিছুটা দিশা কি দেখতে পাচ্ছেন? একেবারে আমি সরাসরি তাদের কাছেই চলে যাব। এখনও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রয়েছি, অনেকেই বেরিয়েছেন, অনেকে বেরোচ্ছেন, নিজেরা আলোচনা করছেন। দুজন এরকমই চাকরিহারা মানুষ রয়েছেন আমার সঙ্গে মালদা থেকে। একটু কথা বলবো যে একটু আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল, যে মানসিক পরিস্থিতিতে এসছেন এবং যেভাবে বেরোচ্ছেন, কোনো পার্থক্য, কোনো আশার সঞ্চার? দেখুন, আশা তো অবশ্যই, উনি সরাসরি যখন এতগুলো লোকের সামনে আশ্বাসের কথা বললেন, একই সঙ্গে একটু হতাশ হচ্ছি, কারণ যে আইনি শব্দগুলো ব্যবহার করে মানে সেই আইনের জায়গাটা শক্ত করা যেত, বেশ কিছু শব্দ মানে আমরা পেলাম না সেইভাবে খুঁজে। তো আশ্বাস তো উনি দিলেন, তো এবার একজন মুখ্যমন্ত্রী যখন আশ্বাস দিচ্ছেন তো অবশ্যই সেখানটায় আমাদের মানে কি বলবো, ভরসা রাখতে হবে বা আমাদেরকে সময় দিতে হবে। একই সাথে যখন এই ফাঁকগুলো থেকে যাচ্ছে, এটা আমাদের মনে একটা মানে কি বলবো, ভয়ের জায়গা তৈরি করে রাখছে অবশ্যই। তো অদূর ভবিষ্যতে আমরা দেখতে চাই যে এটার কতটুকু ওনার আশ্বাসবাণীটা সফল হচ্ছে। যদি ঠিকঠাক হয় ঠিক আছে, নইলে তো আমাদের বৃহত্তর আন্দোলনে নামতে হবে, কারণ এটা আমাদের জীবিকা, আমাদের জীবন এত বছরে তো, এবং এটা আমাদের দায়িত্ব, আত্মের জায়গা হয়ে গেছে। সুতরাং আর কোনো অপশন আমাদের কাছে। আমারও সেই একই মতামত। ওনার আশাতে মানে ওনার বলাতে আমরা একটা আশার আলো দেখেছি, কিন্তু সেই আশার আলোটা ভবিষ্যতে কতটা কার্যকরী হবে সেটা সময়ই বলবে। যদি কার্যকর হয় তাহলে ঠিক আছে, যদি না হয় তাহলে আমাদের সেই বৃহত্তর আন্দোলনে যেতে হবে এবং আমাদের নিজেদের আদায় করে নিতে হবে, নিজেদের যে অধিকার সেটা আদায় করে নিতে হবে। দোলাচল অবশ্যই থাকছে এবং এই মুহূর্তে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যারা রয়েছেন, আপনি মিটিংয়ে এসেছিলেন, তো কি মনে হলো আপনার আজকে এতক্ষণ মিটিংয়ের কথা শোনার পর? আশার আলো যে দেখতে পাচ্ছি না তা বলবো না, কিন্তু আমরা একটা সিকিউরড সেটেলড ভবিষ্যৎ চাই। সারা জীবন এভাবে আমরা দোলাচলে থাকতে চাই না। ভবিষ্যতে এমন যেন না, অর্থাৎ চাকরিহারারা তারা বলছেন যে আশার আলো দেখতে পাচ্ছেন না এরকম নয়, কিন্তু তারা সুনিশ্চিত ভবিষ্যৎ সেটা তারা চাইছেন।